নমস্কার। 2026 2026 জানুয়ারি, 2026 জানুয়ারি এবং বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস। 2026 সালের নতুন বছর এবং প্রথম মাস হচ্ছে জানুয়ারি, এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসের মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ জানুয়ারি মাস তাদের জন্য ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম নিয়ে আসবে বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি হতে চলেছে। সময়, টাইম, কাল। আমরা সবসময় বলি যে আমার ভাগ্যটা খুব খারাপ, কিন্তু বা কখনো অনেক সময় মানুষ একথাও বলে থাকেন যে এটা আমার সৌভাগ্য। কিন্তু এই যে আমাদের খারাপ ভাগ্য বা ভালো ভাগ্য, এটা কিন্তু আমরা আমাদের কাজের দ্বারা, আমাদের প্রকৃতির দ্বারা আমরা কিন্তু তৈরি করে থাকি। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই 2026 কিন্তু এমনিতেই খুব সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং তার মধ্যে এই জানুয়ারি মাস থেকেই কিন্তু সেটা নানা রকম ভাবে তারা ক্রমশ দেখতে পাবেন। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃষ বা টরাস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে বৃষ বা টরাস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসে সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে তা হচ্ছে তাদের যেটা একাদশ ঘর, সেখানে কিন্তু শনি মহারাজ অবস্থান করে রয়েছেন 11th হাউসে, এবং শনির তৃতীয় দৃষ্টি পুরোটাই কিন্তু আপনাদের রাশি লগ্নের ওপর থাকছে। সুতরাং যদি এমন কোনো ঘটনা ঘটে যেটাতে মনে হয় যে আমার খুব খারাপ হলো, সেটা কিন্তু খারাপ নাও হতে পারে, পরবর্তীকালে সেটা ভালো হতে পারে। আবার এমন কিছু যদি ঘটে যে আমার যদি মনে হয় যে খুব ভালো হলো, এটাই আমার কাম্য ছিল, সেটারও কিন্তু একটা খুব পরবর্তী সময় গিয়ে দেখা যেতে পারে যে এটার একটা খুব সুদূর প্রসারী কুপ্রভাব বা খারাপ ফল তৈরি হলো। এই কথাটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে। শনি তাদের একাদশে থাকছে, এবং এখানে 20th জানুয়ারি, 20 জানুয়ারি শনি নক্ষত্র পরিবর্তন করবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে, এবং শনি কিন্তু ওখানে তার সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আরো তীব্রভাবে ফলাফল দিতে শুরু করবে। সেকেন্ড হাউসে রাশি লগ্নের দ্বিতীয় বৃহস্পতি থাকছে বক্র গতিতে, অতিচারী বৃহস্পতি বক্র গতিতে। চতুর্থে থাকছে কেতু এবং দশমে থাকছে রাহু। এবার বৃষ রাশি বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র। এই শুক্র তাদের অষ্টমে থাকছে প্রথম 12টা দিন। 12 জানুয়ারি শুক্র তাদের অষ্টম থেকে নবমে গোচর করবে। মঙ্গল তাদের দ্বাদশ এবং সপ্তমের অধিপতি হয়ে মঙ্গল 15 জানুয়ারি পর্যন্ত তাদের অষ্টমে থাকছে। মঙ্গল নবমে গোচর করবে 15 জানুয়ারি। বুধ প্রথম 17টা দিন তাদের অষ্টমে থাকছে। 17 জানুয়ারি বুধ চলে আসবে তাদের নবমে বা ভাগ্যস্থানে। রবি তাদের চতুর্থের অধিপতি হয়ে তাদের অষ্টমে থাকছে প্রথম 14টা দিন, এবং 14 জানুয়ারি রবি চলে আসবে তাদের নবমে বা ভাগ্যস্থানে। 9th হাউসে 4টি গ্রহ একত্রিত হবে মাসের দ্বিতীয় ভাগে গিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে মঙ্গল শুক্র রবি বুধ একত্রিত হবে, কিন্তু প্রথম দুটি সপ্তাহে এই 4টি গ্রহ কিন্তু মোটামুটি তাদের অষ্টমেই অবস্থান করে থাকবে। সুতরাং অষ্টম, নবম, দশম এবং একাদশ মোস্ট অফ দ্য প্ল্যানেটস এখানেই থাকছে, এবং বৃহস্পতি বক্র গতিতে অতিচারী হয়ে সেকেন্ড হাউসে থাকছে। সর্বপ্রথম যে কথা বলার তা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাধি। যারা কোনো দীর্ঘমেয়াদী একটা রেকারিং একটা ব্যাধিতে আক্রান্ত, ব্যাধির প্রকোপ কম বেশি বৃদ্ধি পাবে। কোথাও কোথাও ইনফেকশনের সমস্যা তৈরি হতে পারে, কোথাও কোথাও ইউটিআই জনিত সমস্যা তৈরি হতে পারে।
চোখের সমস্যা তৈরি হতে পারে, এবং যারা ডায়াবেটিক ব্লাড সুগার রয়েছে সেখানেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। বিশেষ এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, এই মাসের শেষ দুটি সপ্তাহে উচ্চ রক্তচাপ এবং হাইপারটেনশন থেকে অত্যন্ত যত্নশীল থাকতে হবে। সেকেন্ড হাউসে বক্রগতির বৃহস্পতি থাকছে দ্বিতীয় ঘরে। এর ফলে আপনাদের যে স্পিচ, বাক্য প্রয়োগ, আটারেন্স, উক্তি, কথাবার্তা, এখানে অতীব সতর্ক থাকতে হবে। বৃহস্পতি অতিচারী বক্রগতির বৃহস্পতি অনেস্টি এবং ইন্টিগ্রিটি। বাক্য প্রয়োগে অত্যন্ত সচেতনতা, সতর্কতা, সততার বিশেষ প্রয়োজন। আপনি কি বলছেন সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনার মারাত্মক কোনো সমস্যারও কারণ হতে পারে। এছাড়া মুখগহ্বরেরও কোনো সমস্যা হতে পারে এবং মুখমণ্ডলেরও কোনো সমস্যা হতে পারে। নিকটজন ব্লাড রিলেশন তাদের সঙ্গে সম্পর্কে একটা টানাপোড়েনের ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে এই মাসে, বিশেষ করে এই জানুয়ারি মাসে। কারণ সেকেন্ড হাউস হচ্ছে আমাদের সো কল্ড নিকটজন, ব্লাড রিলেশন, আত্মীয় স্বজন, কুটুম্ব ইত্যাদিকে নির্দেশ করে থাকে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত প্রবল থাকবে এই মাসের প্রথম দুটি সপ্তাহে। কিন্তু আয় ভাবও যথেষ্ট ইতিবাচক থাকবে। যার যেরকম প্রফেশন যেরকম রয়েছে সেখানে আয়ের কোনো বিশেষ জটিলতা কিন্তু থাকছে না। 11th হাউস বন্ধু বান্ধব এবং বয়সে বড় ভাই বোনেদের নির্দেশ করে। ফলে বন্ধু বান্ধবের সহযোগিতা, সাপোর্ট এবং বয়সে বড় ভাই বোনেদের সহযোগিতা, সাপোর্ট একাদশের শনি আপনাদের কিন্তু নিশ্চিত রূপে দেবে। এছাড়া আরেকটি দিক, তা হচ্ছে আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মকদ্দমা। আপনাদের রবি আপনাদের অষ্টমে থাকছে, এর ফলে কিছু হ্যাজার্ড থাকছে। এছাড়া চতুর্থে কেতু এবং দশমে রাহু থাকছে। এর ফলে মামলা মোকদ্দমায় জানুয়ারি মাসে কোনো বিশেষ কোনো নিষ্পত্তি না হলেও তবে মামলা মোকদ্দমার তীব্রতা ক্রমশ হ্রাস পাবে, এবং মার্চ মাস থেকে মামলা মোকদ্দমার তীব্রতা পুরোটাই হয়তো হ্রাস পাবে বা কোথাও কোথাও নিষ্পত্তিও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা এই মাসের জানুয়ারি মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে আপনারা ভাগ্যের একটা বিশেষ ফেভার পাবেন, এবং কোনো বয়সে বড় কোনো ব্যক্তিত্বের, পিতৃস্থানীয় কোনো ব্যক্তিত্বের বা কোনো বয়স্ক মানুষের একটা সাপোর্ট, সহযোগিতাও কিন্তু এই মাসের থার্ড উইক থেকে আপনারা অতি অবশ্যই পাবেন। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি সন্তানের ক্ষেত্রে বেশ শুভ। সন্তানের সাফল্য, সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি, এবং যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, কনসিভ করতে চাইছেন, সেখানে এই মাসের 20th জানুয়ারির পর থেকে সময় অত্যন্ত শুভ। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট পড়াশুনো করছেন এই সময়, তাদের জন্য এই মাসের 15th জানুয়ারির পর থেকে সময় ক্রমশ অনুকূল, ফেভারেবল। উচ্চ বিদ্যায় সাফল্য, গাইড মেন্টরের সাফল্য, যারা পিএইচডি করছেন বা রিসার্চ করছেন তাদের জন্য এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনারা শুভ ফল পাবেন এই মাসের থার্ড উইক থেকে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এই মাসের তৃতীয় সপ্তাহে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু মতভেদ, মতপার্থক্য, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, সেখানে একটা মতপার্থক্যেরও প্রবল সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের থার্ড এবং ফোর্থ উইক আপনাদের জন্য অত্যন্ত শুভ। ভাগ্যের ফেভার পাবেন, সময়ের দাক্ষিণ্য পাবেন, এবং কোনো বিশেষ ব্যক্তিত্বের একটা ফেভারও কিন্তু এই সময়কালে আপনারা পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন,
বুধ আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছে 17 জানুয়ারির পর। এই সময়কালে আপনাদের বিভিন্ন ভাবে মক্কেলদের সঙ্গে সম্পর্ক, সুযোগ সুবিধের সম্ভাবনা ইত্যাদি বৃদ্ধি পাবে এবং একটা লাকের ফেভার আপনারা পেতে চলেছেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, বিভিন্নভাবে অ্যাডভাইস দিয়ে থাকেন ফিনান্সের ক্ষেত্রে, এবং যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত অনুকূল। আপনাদের অর্থাগম, যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, সেখানেও কিন্তু প্রভূত সাফল্যের যোগ থাকছে আপনাদের 17 জানুয়ারির পর থেকে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ দিক থাকবে, তা হচ্ছে লস অফ টেম্পার। আপনাদের কিছুটা কোথাও কোথাও একটা কনফ্লিক্ট, সংঘাত ইত্যাদি তৈরি করে দিতে পারে এ মাসে, কিন্তু আপনাদের উদ্যম এবং ইনিশিয়েটিভ বিভিন্নভাবে সাফল্য এনে দেবে 15 জানুয়ারির পর থেকে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রবল ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার পাবেন, এবং যারা আপনাদের বস রয়েছে, ওপরে রয়েছে, তাদের একটা আনুকূল্য এবং ফেভার আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। যারা কোনো বিশিষ্ট পদে রয়েছেন, আমলা ইত্যাদি, যারা একটা ক্ষমতার মধ্যে রয়েছেন সরকারি ক্ষেত্রে, সেখানেও কিন্তু এই মাসে ভাগ্যের ফেভার, এই মাসের শেষ ভাগে গিয়ে ভাগ্যের ফেভার যথেষ্ট পরিমাণে আপনারা পেতে চলেছেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আপনারা ইনভেস্ট করতে পারেন, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যারা মেকানিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা ল্যান্ড ডেভেলপিং এর কাজ করেন, সেখানে প্রভূত সাফল্যের যোগ থাকছে। তবে ব্যবসা বাণিজ্যে একটা বিরাট সাফল্যের ক্ষেত্র এই মাসের দ্বিতীয় ভাগ থেকে 15 জানুয়ারির পর থেকে আপনারা পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের উক্তি, আটারেন্স, স্পিচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা একটা আকস্মিকভাবে বিড়ম্বনার মধ্যে পড়ে গেলেন, কিন্তু এই মাসের 20 তারিখের পর থেকে, 20 জানুয়ারির পর থেকে সমস্ত ক্ষেত্রে আবার একটা স্বস্তি এবং শান্তির আবহাওয়া তৈরি হবে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ বেশ সাফল্যজনক। বিভিন্নভাবে অর্থাগমের দিক থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্যের দিক থাকছে, বিভিন্নভাবে একটা শুভ ফল এই সময়কালে আপনারা পেতে চলেছেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, অত্যন্ত শুভ সময়, কিন্তু কিছুটা চোট আঘাত থেকে সতর্ক থাকতে হবে, এবং অতিরিক্ত উত্তেজনা বা কোথাও কোথাও একটা হয়তো পায়ে চোট লাগা ইত্যাদির সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের থাকছে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, সেখানে একটা বিশেষ দিক যেটা তৈরি হবে তা হচ্ছে যে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, নৈকট্য বৃদ্ধি পাবে, ক্লোজনেস থাকবে, তবে বয়সে ছোট ভাই বোনেদের একটা দূরযাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা যারা এই সময় উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, অত্যন্ত ফেভারেবল সময় এই মাসের শেষ 10টা দিন। বহু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা এই মাসের 3rd উইকে তারা কোনো স্থাবর সম্পত্তি, জমি বাড়ি, ফ্ল্যাট বুকিং করতে পারছেন, বা সেখান থেকে তারা হয়তো কোনো ব্যাংক লোন নিতে চাইছেন, সেখানে একটা সাফল্য। স্থাবর সম্পত্তিতে ক্রয় করার ক্ষেত্রে, পজিশন পাওয়ার ক্ষেত্রে একটা বিশেষ সাফল্যের দিক কিন্তু থাকছে। আরো বিশেষ একটি দিক তাদের জন্য থাকবে, তা হচ্ছে যারা এই মুহূর্তে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে তারা যেখানে রয়েছেন সেইখানেই কোনো নতুন কর্মের একটা সন্ধান করছেন, যারা দূরে যেতে চাইছেন না, বিদেশে যেতে চাইছেন না, যেখানে তারা বাস করেন
তাদের আবাসস্থল যেখানে, সেইখানে কাছাকাছি কোনো নতুন কর্ম লাভের চেষ্টা করছেন, সেখানে কিন্তু এই মাসের 15 জানুয়ারি থেকে পুরো মাসটাই আপনাদের ফেভারে রয়েছে। কিন্তু প্রথম 2টি সপ্তাহ বিশেষ এই সময় ফেভার থাকছে না। নতুন কর্মলাভের ক্ষেত্রে স্বস্থানে যেখানে তারা রয়েছেন সেখানে এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য এই মাসের 20 জানুয়ারির পর সময় শুভ। তবে বহু ক্ষেত্রেই আপনাদের কিছুটা সাময়িকভাবে, প্রাথমিকভাবে একটা বিলম্ব এবং বাধা আপনাদের কিন্তু ফেস করতে হবে, বিলম্ব এবং বাধার মুখোমুখি হতে হবে, কিন্তু তারপরে আপনাদের সময় ক্রমশ কিন্তু শুভ হতে চলেছে, বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ এই মাসে থাকছে, জানুয়ারি মাসে। তার মধ্যে ঝকঝকে সাদা রং এবং হালকা সবুজ রং এবং হালকা নীল রং, এই 3টি রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তার মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শনির 3য় দৃষ্টি আপনাদের রাশি লগ্নের ওপর থাকবে এবং শনি যখন 20 জানুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে, সঞ্চার করে যাবে, তারপর কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিনে আপনাদের বিচক্ষণতা, অধ্যবসায়, বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার সঙ্গে কিন্তু চলতে হবে। তা না হলে সেকেন্ড হাউসের বক্রগতির অতিচারী বৃহস্পতি কিন্তু আপনাদের নানা রকমের ডিফিকাল্টিজও কিন্তু দিতে পারে। নমস্কার।